الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض لم يقضه صوم الدهر كله وإن أصابه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله الصبح بعد من طلعته والليل دجى من وفرته بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসের তৃতীয় জুমায় দুনিয়াবি বিভিন্ন জামিলা থেকে পৃথক করে আল্লাহর ঘর মসজিদে, পৃথিবীর সর্বোত্তম স্থান, সর্বোত্তম স্থান মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিভিন্ন সুযোগ রেখেছেন। আল্লাহ তাআলা নেক দেওয়ার জন্য, আমলনামা বাড়ি করার জন্য অনেক সুযোগ আমাদের জন্য রেখেছেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই সুযোগ সবার ভাগ্যে জুটে না, সবাই এই ভাগ্যবান হইতে পারে না। জুমার দিনের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাযিল করেছেন, সুবহানাল্লাহ বলেন। ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা জুমার ফজিলত, গুরুত্বর কথা তুলে ধরেছেন। শুধু তুলে ধরেছেন তাই নয়, জুমার খুতবা চলাকালীন সময়ে মানুষ দুনিয়ার জীবিকার জন্য বাহিরে চলে গেছেন। এটা আল্লাহ তাআলার পছন্দ হয় নাই। আল্লাহ তাআলার কি হয় নাই? পছন্দ হয় নাই। যার কারণে যারা চলে গেছেন তারা মাহরুম হয়ে গেছেন। আর যারা যান নাই তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। কেমন করেছেন? ঘোষণা করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেন, সুবহানাল্লাহ। একমাত্র জুমার গুরুত্ব দেওয়ার জন্য, রাসূলের খুতবার গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করে দিয়েছেন? কবুল করে তাদের জন্য জান্নাতের সংবাদ দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনের ফজিলত কম না বেশি? তো এই ফজিলত সবাই ভাগ্যে হয় না কেন? অনেকে মাইকের আওয়াজের দিকে তালাশ করে, খেয়াল করতে থাকে আওয়াজ কখন শেষ হবে, কখন ইমাম সাহেব আলোচনা শেষ করবে, শেষ কিনারে গিয়ে নামাজটা পড়ে আবার চলে আসব। এ নিয়ে কাজ না থাকলেও অনেকে আসে না। এজন্য বলেছি সুযোগ সবার জন্য হয় না। আল্লাহ তাআলা নেক দিবেন, ভরপুর করে দিবেন, কিন্তু এই ভরপুর নেক আমল সকলের আমল নামায় জমা হওয়ার কি নাই? ভাগ্যে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এজন্য আমরা আল্লাহর ঘরে আল্লাহর ডাকে সাড়ায় আগে আসার তৌফিক হয়েছে। আল্লাহ তাআলার দরবার আমরা আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সামনে আসতেছে আমাদের সামনে মহামূল্যবান মাস মাহে রমাদান। মাহে রমাদান সম্মানের মাস আসতেছে। এই সম্মানের মাস, সম্মানের দিনগুলোকে সম্মান করেছেন কে? আল্লাহ করেছেন। আচ্ছা, দুনিয়ার মানুষ যদি সবাই একসাথ হয়ে একটা দিনকে ফজিলতের বলে আর আল্লাহ যদি না বলে, তাহলে দিনটা কি ফজিলতের হবে? দিনটা সম্মানিত হওয়ার জন্য আল্লাহ তাআলা নিজের ঘোষণা, সুবহানাল্লাহ। সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে আজকের দিনকে আমরা গায়ের জোর দিয়া ফজিলত ঘোষণা করব। আল্লাহ বলেছেন না, হবে না। শবে বরাত আল্লাহ তাআলার পক্ষ থেকে ইঙ্গিত, যদিও কোরআনুল কারীমের মধ্যে সরাসরি নাও থাকে, রাসূল পাকের হাদিসের মাধ্যমে ফজিলত বর্ণনা করা হয়েছে। তাহলে এই ফজিলত আল্লাহর রাসূল উম্মতকে জানিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরামকে জানিয়ে দিয়েছেন। এই ফজিলতকে কেউ দুর্বল বলতে পারবে? পারবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকেই ফজিলতপূর্ণ দিনগুলো আমাদের সামনে আসে, সুবহানাল্লাহ বলেন। সেই মাহে রমজান আমাদের সামনে আসতেছে। এই মাহে রমজানের প্রস্তুতি আমরা কীভাবে নিতেছি, কেমনভাবে নিতেছি? আমরা অনেকের খবরও থাকে না যে আর কিছুদিন পরে রমজান মাস আসতেছে। এখন থেকে রমজানের জন্য কি কি প্রস্তুতি নিলে আমার রমজান মাসের রোজাগুলো রাখতে ভালো লাগবে, সুযোগ সুন্দর হবে, হ্যাঁ, মানুষের কষ্ট হবে না, এই চিন্তা অনেকের মধ্যে নাই। কি বলেন, ঠিক নেই? অনেক আল্লাহর বান্দা আছে খবরও রাখে না। অথচ এই মাহে রমজানকে অভ্যর্থনা দেওয়ার জন্য, মাহে রমজানকে স্বাগতম দেওয়ার জন্য পৃথিবীর মধ্যে অসংখ্য মুসলমানরা আজকে মাহে রমজানের
সামনে রেখে তারা মাহে রমজানের পবিত্রতা উম্মতের মাঝে, মানুষের মাঝে তুলে ধরেন, যাতে করে উম্মত, আল্লাহর বান্দারা সামনের যেই মাসটা আসতেছে ফজিলতপূর্ণ মাস, এই মাসে দুনিয়ার জামিলা থেকে অন্তত কিছুটা হলেও মুক্ত থেকে আল্লাহর ইবাদতের মাধ্যমে সময় কাটাইতে পারে। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম রমজানের আগে তারা জাকাত, যাদের উপরে ফরজ, যাদের উপরে কি ফরজ? জাকাত ফরজ, তারা জাকাত আদায় করে দিতেন। কেন আদায় করে দিতেন? যাতে করে রমজান মাসে গরিব মানুষ যারা, তাদের রোজা রাখতে অসুবিধা না হয়। সুবহানাল্লাহ। আর আমাদের খবরও থাকে না, রমজান মাস চলে গেলেও অনেকের খবর থাকে না কত টাকার মালিক আপনি আর আমি হয়েছি, এই টাকার জন্য আমি জীবনকে উৎসর্গ করতেছি, কিন্তু এই টাকাই আপনাকে আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই টাকার মধ্যে গরিবের হক রেখেছেন কি রেখেন নাই? রেখেছেন। এই টাকার হক যদি আমি আদায় না করি, শুধু আমার বাড়ানো দরকার, আমি শুধু অনেক টাকা পয়সা আমার দরকার, আজকে আমার দুইটা চক্ষু বন্ধ হয়ে যাক, আগামীকাল পর্যন্ত এই টাকা আমার জন্য অপেক্ষা করবে না, আজকে দিনেই আমাকে রেখে, আমার লাশকে রেখে আমার সন্তানেরা টাকা পয়সা নিয়ে, দৌলত নিয়ে বাগাবাগি, কাটাকাটি, মারামারি শুরু করে দেয়। হয় কি হয় না? এই জন্য আল্লাহ তাআলার বিধানের প্রতি যতই আপনি অবহেলা করবেন, ততই আপনার উপরে বিপদ নেমে আসবে। নাউজুবিল্লাহ। আপনি অনেক টাকা পয়সার মালিক থাকবেন, জাকাতের বিধানের দিকে নজর দিবেন না। সাহাবায়ে কেরাম রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য, উম্মত যাতে করে রোজা রাখতে কষ্ট না হয়, তাদের জীবিকার জন্য, তাদের খাদ্যের জন্য তারা টাকা আগে ভাগে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। শুধু দিতেন তাই নয়, তারা আরো বাড়িয়ে দিতেন, যার যার সামর্থ্য অনুযায়ী তারা বাড়িয়ে দিতেন। আমাদের মধ্যে এমন আল্লাহর বান্দা বান্দি থাকে যারা রমজান মাসে ঠিকমতো খাবারের ব্যবস্থা করতে পারে না। কি বলেন, আছে না নাই? যারা ভালো একটা ইফতারের ব্যবস্থা করতে পারে না, আমার আপনার খবরও নেই। আমি আপনি নিজের শান্তির জন্য, নিজে ভালো খাবারের জন্য পেরেশান হয়ে গেছি, কিন্তু আমার পাশে যে একজন গরিব মানুষ ঠিকমতো রোজা রাখতে পারে না, কষ্ট পায়, এক গ্লাস পানি খাইয়ে সে সেহরি খায়, এমন অনেক মানুষ আল্লাহর বান্দা বান্দি পৃথিবীর মধ্যে আছে। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশ আগের তুলনায় অনেক পরিবর্তন। আগে অনেক আল্লাহর বান্দা বান্দিরা এমনভাবে কষ্ট করতেন, যারা ঠিকমতো ইফতারের ব্যবস্থা তাদের ছিল না, সেহরি খাওয়ার জন্য তাদের ব্যবস্থা ছিল না। অনেক মুরব্বীদের মুখ থেকে শুনলে চোখ দিয়ে পানি পড়া ছাড়া আর কোনো কিছু করার থাকে না। আমরা অনেক খাবার অপচয় করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের প্রস্তুতি যাতে আমরা ভালো করে নিতে পারি, সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এই রমজান মাসের রোজা আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য ফরজ করেছেন, তা নয়। শুধু আমাদের জন্য রোজা ফরজ না, আমাদের পূর্বের উম্মতরা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। প্রত্যেক নবীর উম্মতদের উপরে, প্রত্যেক নবীর উপরে রোজার বিধান ছিল, যদিও তাদের রোজার সিস্টেম ভিন্ন, আমাদের সিস্টেমের সাথে একটু ভিন্ন মত, ভিন্ন সিস্টেম। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইঙ্গিত করে দিয়েছেন, কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে, দুনিয়ার ইমানদার বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে জানাইয়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমার উপরে ঈমান এনেছো, আমার উপরে বিশ্বাস করেছ, তারা এই কথার দিকে নজর দাও। কোন কথা? কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপরে রোজা ফরজ করেছি। সুবহানাল্লাহ বলেন। কেমন ফরজ করেছিলাম? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি তোমাদের পূর্বের লোকদের উপরেও এই রোজাগুলো ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ। যাতে করে উম্মত এমন কোনো কথা বলতে না পারে। আল্লাহ তাআলা আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য রোজার বিধান চালু করেছেন। আমাদের পূর্বে পৃথিবীর জমিনের মধ্যে কোটি কোটি মানুষ দুনিয়াতে বসবাস করে চলে গেছেন, তাদের উপরে রোজার বিধান ছিল না।
এমন ধারণা যেন উম্মত করতে না পারে। এজন্য আল্লাহ তাআলা জানায়া দেন শুধু তোমাদের উপরে রোজার বিধান ফরজ নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বের লোক যারা দুনিয়ার জমিনের মধ্যে বসবাস করে গেছে তাদের জন্য আমি আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করেছি। সুবহানাল্লাহ। কেন ফরজ করেছিলাম আল্লাহ তাআলা জানায়া দেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এই রমজান মাসের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। তাকওয়া মানে কি? আল্লাহকে ভয় অর্জন করতে পারো, মনের মধ্যে আল্লাহর ভয় আনতে পারো। কারণ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার অনেক বিধান রয়েছে, অনেক নফল আমল রয়েছে, নফল ইবাদত বন্দেগী রয়েছে। আল্লাহ তাআলার ফরজ বিধানের মধ্যে আরো অনেকগুলো বিধান রয়েছে। প্রত্যেকটা ফরজ বিধানের মধ্যে মানুষের মনের মধ্যে আকাঙ্ক্ষা আসতে পারে যে কেউ একজন বেশি বেশি করে নামাজ পড়ে, তার মনের মধ্যে এমন আকাঙ্ক্ষা আসতে পারে মানুষ আমাকে নামাজি বলবে। মানুষ কি বলবে? নামাজি বলবে। এমন আকাঙ্ক্ষা, এমন মনের মধ্যে তামান্না আসাটাই স্বাভাবিক। কি বলে? আসতে পারে কি পারে না? আবার এমন আল্লাহর বান্দা থাকতে পারে যারা হজ করে, বারবার হজ করে, মানুষ তাকে হাজী সাহেব বলবে, মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে। আবার কেউ কেউ আছে বেশি বেশি করে দান করে, প্রকাশ্যে দান করে, ঘোষণার মাধ্যমে দান করে, মানুষ তাকে দানবীর মনে করবে। আল্লাহ তাআলা জানায়া দেন এই রমজান মাসের রোজা এমন একটি ফরজ বিধান, যেই বিধানটা দুনিয়ার কোনো মানুষ কাউকে দেখানোর জন্য করবে না। কারণ একটা পাগল, মুফাসসিরিন কেরাম তাফসীরের মধ্যে এমন উদাহরণ দিয়েছেন, একটা পাগলও রাগ করা ছাড়া কাউকে খুশি করার জন্য উপবাস থাকবে না। কি বলেন? থাকবেনি। কিন্তু আমরা এমন প্রকৃতির লোক হয়ে গেছি, পাগলের থেকেও পারাক প্রকৃতির লোক আমাদের মধ্যে অনেক যুবক হয়ে গেছে। অনেক এমন যুবক পাওয়া যায় যারা নারীর জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, নারীকে পাওয়ার জন্য। আছে না নাই? এই নারীকে যদি আমি না পাই তাহলে আর কিছু খাবো না, বিষ খেয়ে দুনিয়া থেকে চলে যাব। নাউযুবিল্লাহ। তারা এমন খারাপ প্রকৃতির লোক, তারা আত্মহত্যাকারী হয়ে যায়, যার কারণে তারা সব চাইতে মহাপাপের মধ্যে পড়ে যায়। নাউযুবিল্লাহ। এছাড়া দুনিয়ার কোনো মানুষ কাউকে দেখানোর জন্য উপবাস থাকবে না। যারা উপবাস থাকবে তারা একমাত্র একজনকে দেখানোর জন্য উপবাস থাকবে, তিনি আর কেউ নয়, তিনি কে? আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা জানায়া দেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এজন্য আমি তোমাদের উপরে রোজার বিধান ফরজ করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবীর সাহাবী, তাকওয়া কি? তাকওয়া কি জিনিস? তাকওয়া সম্পর্কে একটু আমাকে জানাও, আমাকে বুঝিয়ে দাও। আল্লাহর নবীর ওই সাহাবী উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, তাকওয়া হচ্ছে ওই জিনিস, আপনি কি দুনিয়ার জমিনের মধ্যে কখনো কাটা ঘেরা, অর্থাৎ কাটা ভরপুর রাস্তা, এমন রাস্তাতে চলাফেরা করেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হ্যাঁ চলেছি। তখন উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ওই কাঁটাযুক্ত রাস্তা আপনি কিভাবে পার হয়েছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছে, আমি খুব সতর্কতার সাথে রাস্তা অতিক্রম করেছি। কিসের সাথে? আমি খুব সতর্কতার সাথে রাস্তা অতিক্রম করেছি, আমি খুব ভয়ের সাথে রাস্তা অতিক্রম করেছি। কিসের ভয়? কেন সতর্ক? যেন আমার পায়ের মধ্যে কাঁটা না গাতে, যেন আমার পায়ের মধ্যে কাঁটার আঘাত না লাগে, আমার শরীরের মধ্যে কোনো ক্ষতিগ্রস্ত না হয়। এই জন্য আমার যেইভাবে সতর্ক হয়েছি সেইভাবে আবার ভয়ও করে তারপরে সতর্কর সাথে আমি রাস্তা পার হয়েছি। সুবহানাল্লাহ। তখন উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই হচ্ছে তাকওয়া। আপনি যেই পথ দিয়ে চলাফেরা করবেন এই পথের মধ্যে আপনার শরীরের মধ্যে কোনো কাঁটার আঘাত লাগবে, এজন্য আপনি কাঁটার আঘাত থেকে বাঁচার জন্য খুব সতর্কতা অবলম্বন করে তারপর রাস্তা পার হন। ঠিক তেমনি ভাবে যে আল্লাহর বান্দা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য রমজান মাসের রোজা রাখবে, আল্লাহকে ভয় করবে, সে সামনে যেইভাবে ভয় করবে জীবনের শুরু থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে সে সতর্কতার সাথে জীবন যাপন করবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে কেউ দেখবে না, কিন্তু একজন দেখবে, তিনি কে? আল্লাহ।
রমজান মাসের রোজা রাখছেন আপনি। আচ্ছা বলুন তো, আপনি যদি ঘরের মধ্যে চুপে চুপে খান, আপনার ঘরের দরজা বন্ধ করে আপনি ঘরের ভিতরে খেয়েছেন, কেউ দেখে না, আপনার মনের মধ্যে একটা বিশ্বাস আছে, একজন দেখতেছে, তিনি কে? এই তিনি আল্লাহ। এই বিশ্বাস যার অন্তরের মধ্যে থাকবে সেই হচ্ছে প্রকৃত তাকওয়াবান। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ জাহানের বাদশা ছিলেন। অর্ধ জাহানের খোঁজ খবর নিতেন, পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে তিনি চলাফেরা করতেন, খোঁজ খবর নিতেন। তিনি যখন রাষ্ট্রীয় বাদশার দায়িত্ব পালন করলেন, খেলাফতের দায়িত্ব পালন করলেন, তার দায়িত্ব পালন করার সময় তিনি রাত্রিবেলা ঘুরে ঘুরে মানুষের খোঁজ খবর নিতেন, কার কোন কি অবস্থা, কে কোন অবস্থায় আছে, মানুষের খোঁজ খবর নিতেন। তিনি তার নির্ধারিত অভ্যাস অনুযায়ী তিনি এইভাবে পথ চলা শুরু করেছেন। যাইতে 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 এক রাখালের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। কার সঙ্গে? একজন রাখালের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। রাখালের সঙ্গে যখন সাক্ষাৎ হলো, দেখছিল তার সামনে অসংখ্য বকরি দেখা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে ডাক দিয়া বললেন, ও রাখাল, আমি তো অনেক দূর থেকে এসেছি, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, তোমার সামনে অনেক বকরি দেখা যায়, তুমি এই বকরিগুলার একটা ওট থেকে আমাকে কিছু দুধ দুয়ে দাও, আমিও একটু শান্তি পাবো, তোমাকে বিনিময়ে কিছু দিব, তুমিও কিছু পাইবা, আমিও একটু শান্তি পাবো। রাখাল তখন ডাক দিয়া বলেন, রাখাল তো জানেন না এই লোকটাকে, তিনিও মনে করছিলেন অপরিচিত একজন লোক। তিনি তখন বলেছিলেন, ও আল্লাহর বান্দা, এই বকরিগুলো লালন পালন করার দায়িত্ব আমার, কিন্তু এই বকরিগুলোর মালিক আমি নয়, এই বকরিগুলোর একজন মালিক আছে। এই বকরিগুলোর কি আছে? একজন মালিক আছে, অতএব আমি এই বকরিগুলো থেকে আপনাকে দুধ দিতে পারবো না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিলের একটু তামান্নাকে পরীক্ষা করার জন্য, তাকে পরীক্ষা করার জন্য কথা আরো সামনে বাড়াইলেন। কি বললেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে বললেন, ও রাখাল, এখানে তো অনেকগুলো বকরি দেখা যায়, তোমার মালিক তো জানে না এখানে কয়টা বকরি আছে, তুমি এই অসংখ্য বকরি থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করো, একটা বকরি আমার কাছে কি করো? বিক্রি করো, তুমিও টাকা পয়সা পেয়ে যাইবা, আর আমিও লাভবান হয়ে যাইব, আমার পথে প্রতীক হিসাবে, আমার সাথী হিসাবে, আমার সঙ্গিনী একটা হয়ে যাবে। তখন রাখাল ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, হাদা বাইন আল্লাহ, তিনি বলেছেন আপনার মালিক তো সামনে নাই, আপনার মালিকও দেখবে না, কেউ দেখবে না, আপনিও লাভবান হবেন, আমিও লাভবান হব। ওই রাখাল তখন কি বলেছেন? হাদা বাইন আল্লাহ, ওহে আল্লাহর বান্দা, যদি আমার দুনিয়ার ভোগ দখলের যিনি মালিক, তিনি যদিও না দেখেন, আসল মালিক যিনি আপনাকে আমাকে পৃথিবীর সব কিছুকে সৃষ্টি করেছেন, তিনি কি চোখ বন্ধ করে রেখেছেন নাকি? সুবহানাল্লাহ, তিনি তো সব দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে এবার মূল কথাটা প্রকাশ করলেন, হে আল্লাহর বান্দা, আমার উদ্দেশ্য আসলে বকরির দুধ নেওয়া ছিল না, আমার উদ্দেশ্য বকরি নেওয়ার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল তাকওয়াবান ব্যক্তি যাচাই করা, প্রকৃত তাকওয়াবান তোমার মতো ব্যক্তি। সুবহানাল্লাহ। তৎকালীন সময়ের একজন রাখালের মধ্যে যেই পরিমাণ তাকওয়া ছিল, বর্তমান সময়ে অনেক জ্ঞানী গুণী শিক্ষিত ব্যক্তিদেরও সেই পরিমাণ তাকওয়া দেখা যায় না। সামনে একরকম, পিছনে আরেক রকম, সামনে ভয়, পিছনে ভয় নাই, এটার নাম তাকওয়া নয়। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন এই রমজানের বিধান সম্পর্কে, পরের আয়াতের মধ্যে বলেছেন, আইয়ামাম মা'দুদাত, এই রমজান মাসের রোজা দীর্ঘ সময়ের জন্য নয়, হাতে গোনা অল্প কয়েক দিনের জন্য। এই যে রমজান মাস আসতেছে, দীর্ঘ 11টা মাস অপেক্ষা করার পরে রমজান মাস আমাদের সামনে আসে, কি বলেন ঠিক নেই? দীর্ঘ 11 মাস আমরা গোপনে গোপনে সর্বহালতে খাইতে পারি, একটা মাস আমরা আল্লাহর জন্য কি উপবাস থাকতে পারবো না? পারবো না? আল্লাহ তাআলা বলেন আইয়ামাম মা'দুদাত, এই রমজানের বিধান দীর্ঘ সময়ের জন্য নয়, হাতে গোনা কয়েকদিন সময়ের জন্য। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, দুই ব্যক্তির কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কয় ব্যক্তি? দুই ব্যক্তি। এক ব্যক্তি হচ্ছে মারিদান, অসুস্থ, আরেক ব্যক্তি হচ্ছে যিনি সফরকারী। এই দুই ব্যক্তির বিধান সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার
ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যদি অসুস্থতার কারণে রোজা রাখতে না পারে, সফরে যাওয়ার কারণ অনেক লম্বা সফর, এখান থেকে আপনি ঢাকা যাবেন, চট্টগ্রাম যাবেন, সিলেট যাবেন, অনেক জার্নিংয়ের সফর, যেই সফর করলে আপনাকে মুসাফিরের অন্তর্ভুক্ত হওয়া লাগবে, এমন সফরের মধ্যে আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী আপনার যদি কষ্ট হয় তাহলে আপনি রোজা ভঙ্গ করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা জানায়া দেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, পরবর্তী সময় আবার এর ইদ্দত পূরণ করতে হবে। সুবহানাল্লাহ। আপনার অসুস্থতার কারণ আপনি রোজা রাখতে পারেন না, এই জন্য আপনাকে আল্লাহ তাআলা ছাড়ের সুযোগ দিয়েছেন। আপনি মুসাফির সফর করেছেন, এজন্য আপনার কষ্ট হবে, আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়েছেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, পরবর্তীতে এর ইদ্দত আপনাকে পূরণ করতে হবে। যতগুলো রোজা অসুস্থতার কারণে আপনি ভঙ্গ করেছেন, যতগুলো রোজা সফরের কারণে আপনি ভঙ্গ করেছেন, আল্লাহ তাআলা বলেছেন কি পরবর্তী সময়ে তুমি এর গণনা পূরণ করে নাও। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আরেকটি বিধান করেছেন, যেটা প্রাথমিক যুগে ছিল। যেটা কখন ছিল? প্রাথমিক যুগে ছিল। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। ইউতীকুনাহুর ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম বিভিন্ন মতামত ব্যাখ্যা করেছেন। যাদের জন্য রোজা কষ্টদায়ক হবে, এই কষ্টদায়কের কথা মুফাসসিরিনে কেরাম পরের এই আয়াতের তাফসীরের মধ্যে বলেছেন, এই কষ্টটাও হচ্ছে অসুস্থতার কষ্ট। যদিও তৎকালীন সময় আল্লাহ তাআলার বিধান যখন শুরু হয়েছে, তখন কিছু কিছু মানুষ রমজান মাসের রোজা রাখতে অনেক কষ্ট হয়েছিল, যার কারণে তারা ইদ্দত পালন করতে না। ওয়ালা সাফারিন ফাইদ্দাতুম মিন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যারা কষ্টের কারণে রোজা রাখতে পারে না তাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন একজন গরিব মিসকিনকে তার পরিবর্তে কিছু খাদ্য দেওয়ার জন্য, যে খাদ্যটা সাদকাতুল ফিতরের সমতুল্য। এটা উলামায়ে কেরাম ব্যাখ্যার মধ্যে বলেছেন। কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা যখন আয়াত নাযিল করেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যখন তোমাদের সামনে রমজান মাসের রোজা আসবে তখন তোমরা এই রোজা ঠিক মতো রাখো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এর পূর্বে ইদ্দত ছিল, এর পূর্বে মিসকিনকে দেওয়ার বিধান ছিল প্রাথমিক যুগে। এবং কি হাদিসের মধ্যে আসছে সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কেউ রোজা রাখছে, আবার কেউ কেউ কষ্টের কারণে রাখে নাই, তারা ইদ্দত দিয়ে দিছে, তারা এর পরিবর্তে গরিবকে মিসকিনকে কিছু দিয়ে দিছে। কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন কি ফিদিয়াতুন তুআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রা ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যারা সৎপথের মধ্যে আগ্রহ বাড়িয়ে থাকে, যে নিজের জন্য খুশি, আল্লাহ তাআলার একটা বিধান তার উপরে হয়েছে, এই বিধান পালন করার জন্য নিজের আগ্রহ বেশি থাকে, সে যেন কি করে রোজা ঠিক মতো রাখে। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেছেন যদি তোমরা জানো, যদি তোমরা কি জানতে পারো, মানতে পারো, তাহলে তোমরা পুরোপুরিভাবে তোমার অগ্রাধিকার, মনের আকাঙ্ক্ষাকে তোমরা পুরোপুরিভাবে আঁকড়িয়ে ধরো, মনের আকাঙ্ক্ষাকে তোমরা কি করো পালন করার চেষ্টা করো। পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যখন বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, তখন ওই সূরাত বন্ধ হয়ে গেছে। ওই সূরাত কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। এর পূর্বে প্রাথমিক যুগে রোজার বিধান যখন চালু হয়েছিল তখন এই সুযোগ ছিল, আপনি রোজা রাখতে পারেন না কষ্টের কারণে, একজন মিসকিনকে আপনি তৃপ্তি সহকারে খাবার দিলে আপনার রোজার হক আদায় হয়ে যেত তৎকালীন সময়। কিন্তু এরপরে যখন এই আয়াত নাজিল হয়েছিল, আল্লাহ তাআলা বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, প্রত্যেক নাবালক ব্যক্তির জন্য, সাবালক থেকে শুরু করে 15 থেকে শুরু করে 30 বছর 40-50 বছর প্রাপ্তবয়স্ক ব্যক্তি সকলের জন্য রমজান মাসের রোজা ফরজ। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসের রোজা সকলের জন্য কি ফরজ। কেউ যদি তা প্রত্যাখ্যান করে, ছেড়ে দেয়, ছেড়ে দিলে কি হবে? যে হাদিস বলেছি, হাদিসের কথা বলার আগে, ছেড়ে দেওয়ার আগে কারা কারা ছাড়তে পারবে? বিশেষ করে দুই ব্যক্তির কথাই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, একজন অসুস্থ ব্যক্তি আর একজন সফরকারী ব্যক্তি, এই দুই ব্যক্তির কথা আল্লাহ বলেছেন। কিন্তু অসুস্থতার মধ্যে আরো কয়েক ধরনের অসুস্থতা রয়েছে। যেমন মহিলাদের বিভিন্ন অসুস্থ হয়, গর্ভে সন্তান মারা যাওয়ার আশঙ্কা থাকতে পারে, হ্যাঁ, কোলে শিশু দুধ পান করার জন্য তার ক্ষুধার জন্য সমস্যা হতে পারে। এমন ব্যক্তিরা
ওই সময় যদি সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে তাহলে রোজা ভঙ্গ করতে পারবে, তবে পরবর্তীতে তার ইদ্দত পূরণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এছাড়া আর যত মানুষ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, হাদিসের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি যদি এই দুই ব্যক্তি জরুরত ছাড়া, কি ছাড়া? জরুরত ছাড়া এবং কি অসুস্থ ছাড়া, যেমন মুসাফির ব্যক্তি এবং অসুস্থ, এই দুই ধরনের সমস্যা ছাড়া কোন ব্যক্তি যদি রমজান মাসের রোজাকে ভঙ্গ করে, রমজান মাসের রোজাকে কি করে? ভঙ্গ করে। এই একটা রোজার জন্য সারা জীবন, একটা রোজার জন্য কয়দিন? সারা জীবন একাধারে রোজা রাখলেও ওই রোজার হক আদায় হবে না। আল্লাহু আকবার। তাহলে রমজানের ফজিলত কম না বেশি? হক কম না বেশি? আপনি যদি ইচ্ছাকৃত কোনো সমস্যা ছাড়া একটা রোজা ভঙ্গ করেন, হুঁশ দিল সব ঠিক, কিন্তু আপনি ইচ্ছা করে একটা রোজা ভঙ্গ করেছেন, আল্লাহ রাসূল বলেছেন সারা জীবন একাধারে তুমি রোজা রাখো, তারপরেও ওই একটা রোজার হক আদায় করতে তুমি পারবে না। আল্লাহ। সেই মাহে রমজান মাস আমাদের সামনে আর বেশি দিন বাকি নয়। আমরা রমজানের আরো অনেক মাসাইল সম্পর্কে, ফাজিলা সম্পর্কে আলোচনা করব। আজকে যে তাকওয়ার কথা বলেছিলাম, রমজানের রোজার মাধ্যমে আল্লাহ তাআলা অন্তরের তাকওয়া দেখতে চায়। এই অন্তরের তাকওয়া রমজান মাসের রোজার মাধ্যমে আমরা যেইভাবে আল্লাহ তাআলার জন্য রোজা রাখি, দুনিয়ার মধ্যে যত আমল রয়েছে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, প্রত্যেকটা আমল আমরা যেন আল্লাহর রাজামন্দির জন্য করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।